আজকে সৃজিতা দেখো, এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলে যে মায়েদের পকেটে ওনারা 1000 টাকা 1200 টাকা করে দিচ্ছেন, সেটা ঘুরপথে প্রথম কথা তো চাকরিগুলো বিক্রি করে দিচ্ছেন, ছেলে মেয়েদের চাকরিগুলো বিক্রি করে দিচ্ছেন, প্লাস ঘুরপথে তুমি গ্রামের দিকে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি বোর্ড বলো আর এখানে সিএসসি বলো, সিএসসির অফিসে আমরা নিচে দাঁড়িয়ে রয়েছি, এই নিয়ে আমরা আন্দোলনও করব, এর মধ্যে আমাদের কর্মসূচিও আছে। তো তুমি দেখবে এরা স্ল্যাব ওয়াইজ ইউনিট যা ছিল তার স্ল্যাব জাস্ট ডবল হয়ে গেছে। এবং এই যে আজকেও দেখেছি আমরা যে 75% এরা ডিসকাউন্ট দেবে দুর্গাপুজোতে ইলেকট্রিসিটির জন্য। তুমি দেখবে, আমি তোমাকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আজকে যে বিলটা এসছে তুমি রেখে দাও, যে অক্টোবর মাসে দুর্গাপুজো হবে তারপরের বিলটা আসবে জাস্ট ডবল হয়ে যাবে। এটা কোন কোন একদম যেটাই করছে সবটাই আমাদের পকেটের টাকা কেটে মানুষকে যন্ত্রণা দিয়ে মানুষকে শেষ করে দিয়ে। দেখো যন্ত্রণাটা কে দিচ্ছে? একদম 100% রাজ্য সরকার। তার কারণে যে মমতা ব্যানার্জি বলেছিল, বলছেন রাজ্য সরকার যন্ত্রণা দিচ্ছে, অরিত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি কিছুই জানেন না। কোন এক বেসরকারি সংস্থা বিদ্যুতের বিলের মাসুল বাড়িয়ে দিচ্ছে, আর কি বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তিনি কিছু জানতে পারছেন না, চুপির সাথে নাকি সব হয়ে যাচ্ছে। তাই না, বিদ্যুতের বিল দেখুন, সারাদিন এখন লোকের ঘরে এসি চলে, টিভি চলে, ফ্রিজ চলে, তার জন্য বিদ্যুৎ আগেও চলতো, একটু বেশি আসছে। এমন তো নয় যে আগে চলতো না। এখন দেখুন সারাদিন এসি চলে, ফ্রিজ চলে। তবে তার আগে আমি একটা কথা বলি যে গত 2 বছর ধরে যা লোডশেডিং হয়েছে গরমকালে, মানুষ এসি ফ্রিজ চালাবে না কি করে? এটা ব্যাপারে বলতে পারবো, কারণ আমাদের অন্তত এখানে লোডশেডিং আমি দেখি। এইটাই হয়। আমি সিপিএম এলাকায় লোডশেডিং হয়, এলাকায় লোডশেডিং হয়েছে, এবছর হয়েছে, আগের বছর হয়েছে, একাধিকবার আমাদের এলাকায় লোডশেডিং। জ্যোতিবাবুর আমলে। আমি একটু শেষ করে নিই। আজকেই কেন্দ্রীয় মন্ত্রীর বাজেট হয়েছে, আজকেই ডিক্লেয়ার করেছে 1 কোটি পরিবারকে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। আমাদের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজারের কথা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ঘরে কোলে বসে কে যেন বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, সে তিনি নাকি জানতেই পাচ্ছেন না। তাই বক্তব্যটা আগে শুনুন, তারপর আমরা আসছি আলোচনায়। এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি, সিএসসির সাথেও কথা বলে নাও। এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম, তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে কোথা থেকে যেন বেসরকারি সংস্থা বিদ্যুতের বিল দামটা বাড়িয়ে দিয়েছে, এটা আমি জানতাম না, তোমরা খোঁজ নাও। আচ্ছা, এটা কখনো হতে পারে? মুখ্যমন্ত্রী এটা বলবেন খুব স্বাভাবিক, কারণ ইলেকট্রাল বন্ডের মাধ্যমে হলদিয়া এনার্জি 281 কোটি টাকা এই রাজ্য সরকারি মমতা ব্যানার্জির দলকে দিয়েছে, এবং আমাদের সঞ্জীব গোয়েঙ্কা 444 কোটি টাকা দিয়েছে। 700 কোটির ওপরে পার্টি ফান্ডে গেছে ইলেকট্রাল বন্ডের নামে। তাহলে এই পয়সাটা পেয়েছে, তো উনি বলবেন উনি কিছু জানেন না। সঞ্জীব গোয়েঙ্কার মাথায় কটা, মানে ঘাড়ে কটা মাথা আছে যে মুখ্যমন্ত্রী জানেন না বিদ্যুতের বিলের দাম বেড়ে যাচ্ছে? এটা কি পশ্চিমবাংলার সাধারণ মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ বিশ্বাস করবেন? বিশ্বাসযোগ্যতা এটার আছে কি? এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, আমার একটা খুব গুরুতর প্রশ্ন রয়েছে যে এর রাজ্যে একটা বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, যেটা তৈরি করা হয়েছিল যাতে এই বিদ্যুতের মাসুল বাড়ানো ইত্যাদি, উপভোক্তাদের থেকে কত করে নেওয়া হবে না হবে, এই সমস্ত বিষয়টা পর্যালোচনা করার জন্য। এর রাজ্যে এখনো সেই সংস্থাটা রয়েছে রাজুবাবু, এবং বেসরকারি যে সংস্থা এখানে রয়েছে যারা বিদ্যুৎ বন্টন করে, তারা স্পষ্টত জানাচ্ছে যে প্রত্যেক বছর তারা যাবতীয় রিপোর্ট জমা দেয়, কিন্তু সেই সরকারি সংস্থা চুপ করে বসে থাকে, কোনো উত্তর দেয় না। দেখুন, এটা জানার আগে দেখতে হবে এই রাজ্য গত 34 বছরের তুলনায় এই রাজ্য দেখুন 2011 থেকে 2024 একটা বাড়িতে কারেন্ট যায় না, প্রত্যেকটা বাড়িতে আলো, প্রত্যেকটা গ্রামে আলো, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে আলো, অর্থাৎ কারেন্ট প্রত্যেকটা ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছে। অর্থাৎ উন্নয়ন বিদ্যুতের দিক থেকে দেখতে গেলে সারা ভারতের মধ্যে এই রাজ্যে এগিয়ে শুধু কারেন্ট, শুধু ইলেকট্রিসিটির ওপরে। অর্থাৎ এই রাজ্যের কারেন্ট নিয়ে কিছু বলার আগে 10 বার ভেবে দেখা উচিত যে গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় আলো কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামের কোনায় কোনায় এত আলো থাকে যে আলো দাও করতে করতে রাস্তায় বিক্ষোভে নামলে পুলিশের গুলি খেতে হয়, কারণ পুলিশ সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। এরকম ছবিও আমরা দেখতে পাই। আচ্ছা, আমার কাছে একটা রিপোর্ট রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী খানিকক্ষণ আগে বললেন যে বিদ্যুতের দাম রাজ্য সরকারের তরফ থেকে কিছু বাড়ানো হয়নি, অর্থাৎ যারা সরকারের পরিষেবাটা পায়। আমরা দেখতে পাচ্ছি 2024 মার্চ মাসে ফিক্সড চার্জ, যেটা ইউনিট নয়,
ফিক্সড চার্জ যেটা সেটা 15 টাকা থেকে বেড়ে হয়ে গেছে 30 টাকা, এটা কে বাড়িয়েছে? এই উত্তরটা আমি বুঝতে চাই যে এই দামটা কে বাড়িয়েছে, রাজুদা এই দামটা কে বাড়িয়েছে? যে ফিক্সড চার্জটা বেড়ে গেল মানে ইউনিটের দাম বাড়লো না, আপনি বুঝতে পারবেন না যে ইউনিট তো একই রয়েছে, তাহলেও কেন বেশি দিচ্ছে? তার কারণ আমার ফিক্সড চার্জ বেড়ে গেছে, এটা 15 থেকে 30 দ্বিগুণ করে দেওয়া হয়েছে। না, কস্টিং এর ব্যাপার, সেটা কোম্পানি, যারা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি, তারা যদি মনে করে চার্জ বাড়াবে। না, এটা রাজ্য সরকারেরই হয়েছে। না, সরকারের যদি টেকনিক্যাল ব্যাপার থাকে, বাড়ানোর ব্যাপার আছে, বাড়িয়েছে, এর সাথে আবার এটা রাজনীতি করার কি আছে? যদি সেটা তার লুকিয়ে কিছু হয়নি, সেটা ওপেন হয়েছে, পাবলিকালি হয়েছে, তা বাড়বে। সাধারণভাবেই দাম বাড়ার জিনিস হলে দাম বাড়বে, দাম কমার হলে কমবে। আমরা দেখি পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে আকাশের ছোঁয়া, আবার কখনো 1 টাকা 2 টাকা 10 টাকা বাড়িয়ে দিয়ে 1 টাকা কমিয়ে দেয়। আপনারাও একই পথে আছে, আপনারাও একই। যদিও আমি পেট্রোলের সঙ্গে আসছি, আমি যদিও পেট্রোলের সঙ্গে বিদ্যুতের দামের হিসাবটা বুঝতে পারছি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ডোমেস্টিকের ক্ষেত্রে 15 থেকে 30 করে দিয়েছে, আর সেটা কমার্শিয়ালের ক্ষেত্রে 60-এ পৌঁছে গেছে। এই হচ্ছে বাস্তব ছবি। না দেখো, আজকে সৃজিতা, মমতা ব্যানার্জি যা বলেন সেটা মিথ্যা কথা বলেন। মমতা ব্যানার্জি ভোটের আগে বলেছিলেন যে ভোটের পরে সব কিছুর দাম বাড়বে। আমরা কি দেখলাম? ইন্ডিজোটের কর্ণাটকাতে 30 টাকা করে 3 টাকা করে দুধের দাম বাড়লো, 3 টাকা করে তেলের দাম বাড়লো, বাস ভাড়া বাড়লো। সেম পশ্চিমবঙ্গে ইন্ডিজোটে আরেকজন কংগ্রেস তৃণমূল সরকার, সেখানেও তোমার শাকসবজি সব দাম বেড়ে গেল, ডবল হয়ে গেল। প্লাস এখানে বিদ্যুতের দাম ডবল হয়ে গেল, কমার্শিয়ালে সেটা ডবলেরও বেশি হয়ে গেল, আর পেট্রোল ডিজেলের দামও 1 টাকা করে বাড়িয়ে দিলেন। আসলে মমতা ব্যানার্জি উনি জানেন যে যেন তেন প্রকারণ সিন্ডিকেট বাহিনীকে উনি রাখবেন, একদম জেসিবির মতো লোকরা রাখবে যারা ভোট লুট করবে, এবং আলটিমেটলি শাহজাহান হাত তুলছে। তৃণমূল আর বিজেপি ভাই ভাই। 2000 আপনি তৃণমূল বিজেপিকে ভাই ভাই বলছেন কেন? এনারা দেখছেন 2022 সালে কেন্দ্রের বিজেপি সরকার একদম সন্তব ইলেকশনের ঠিক আগে একটা আইন নিয়ে আসলো, কালা আইন। সে আইনে বলা হয়েছে যে যে সমস্ত বড় বড় কোম্পানি যারা বিদ্যুৎ সরবরাহ করে তারা যা খুশি সিদ্ধান্ত নিতে পারবে, এবং সেই আইনই বলে আজকে এখানে গোয়েঙ্কা কি করছে, এই বিদ্যুতের বিল বাড়াচ্ছে। আপনাকে বলে রাখি, অলরেডি একটা আইন ছিল 2003 সালে, বলে রাখি 2003 সালে 61, তার কারণ হচ্ছে বিদ্যুৎটা হচ্ছে কনকারেন্ট লিস্টে আছে। উনি জানেন না কিছু, ওনারা পড়াশোনা করেন। এখানে আপনার এটা আইন দ্বারা বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার থেকে কয়লা দেবে, সেই কয়লার দাম 3010 টাকা। সেটা কি করছে এই সিএসসি কি করছে, 4563 টাকা মেট্রিক টন দামে এই কয়লাটা কিনছে। কেন বেশি মূল্যে? কেন? সিস্টার কনসার্ন সিএসসি, সিস্টার কনসার্ন হলদিয়া এনার্জি, ওখান থেকে ওরা বিদ্যুৎ নিয়ে আজকে কলকাতা সাধারণ মানুষকে, বৃহত্তর কলকাতা সাধারণ মানুষ। দেখুন, আমি এই সিএসসি বিদ্যুৎ সরবরাহ করে কোথায়? রাজস্থানেও করে, সেখানে কিন্তু এত দাম না। তার কারণ হচ্ছে এই কন্ট্রাক্টটা রাজ্য সরকার জ্যোতিপুষ্য করে গেছিল, সেই সেম লিগেসিটা আজকে টিএমসি বহন করছে। এরা শুধু টাকা তোলার মেশিন, টাকা তোলার মেশিন ছাড়া কিছু না। টাকা তোলার মেশিন তৃণমূলের জন্য। আজকেই আমরা বলেছি বামফ্রন্ট সরকার, আজকে তো শিল্প নেই, বিদ্যুতের চাহিদাটা কোথায়? না, শিল্প আসবে কি করে? কমার্শিয়ালি যদি দ্বিগুণ দাম বাড়িয়ে দেওয়া হয়, শিল্প এমনি আসতে চাইবে না, জমি দিতে চায় না। জমি দিতে গেলে সেখানে কাটমানির প্রসঙ্গ আসে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, কোন শিল্প আসবে দাদা? এই প্রশ্নগুলো রয়েছে। তবে তার আগে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এরকম তারা বিদ্যুতের বিল নিয়ে কি অভিযোগ করেছিলেন, আগে শুনুন, তারপর আবার আমরা ফিরছি। কলকাতাতে বিদ্যুতের ট্যারিফ এই নির্বাচন চলাকালীন খুব সাইলেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে রেগুলেটরি বডি রয়েছে তাদের অনুমোদন নিয়েই হয়েছে। আমাদের সিএসসি যারা মনোপলি বিজনেস করেন, তারা এই ইলেকশন চলাকালীন দুগুণ তো বটেই, কোথাও কোথাও 3 গুণও ট্যারিফের সিলিং চেঞ্জ করে বাড়িয়েছেন। এই ট্যারিফ পরিবর্তন করে মূলত সিএসসি এলাকা, যাকে কেএমডি এলাকা বলা হয়, তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে, এবং এটা লক্ষে নয়, কোটি।